বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, বিজেপি ত্রিপুরা প্রদেশের সোশ্যাল মিডিয়ার ভলান্টিয়ারদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে আজকে রাজ্যে এবং হাইটেক প্রচারের পাশাপাশি হাইটেক প্রচারের আগেই কিন্তু বিজেপি দেশ জুড়ে ডিজিটাল প্রচারের দিকে লক্ষ্য রাখছে এবং গোটা দেশে বিভিন্ন রাজ্যগুলোতে কিন্তু ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে ডিজিটাল প্রচারের উপর জোর দিতে। রাম মন্দির সহ একাধিক যে বিভিন্ন কাজ রয়েছে বিজেপির, সেগুলো তুলে ধরার ক্ষেত্রেই কিন্তু আজ নির্দেশ দেওয়া হয়েছে বিজেপির বিভিন্ন রাজ্যগুলোকে। আজ একই রকম ভাবে সেই নির্দেশ মোতাবেকই ডিজিটাল যে টিম রয়েছে বিজেপির ত্রিপুরা রাজ্যে, তাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ অন্যান্য শীর্ষ নেতৃত্বরা। আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে প্রত্যেকের মধ্যে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং অন্যান্য উপস্থিত প্রত্যেকে। মুক্তধারা অডিটোরিয়ামে হয়েছে আজকের এই অনুষ্ঠান এবং এই বৈঠককে কেন্দ্র করে আগামী 24-এর নির্বাচনের আগেই বিজেপি দল যে তাদের প্রস্তুতি এক প্রকার পুরোপুরিভাবেই শুরু করে দিয়েছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আজকের এই বৈঠককে কেন্দ্র করে কি জানাচ্ছেন বিজেপি নেতৃত্ব, শুনবো। আজকে আমাদের যে শঙ্খনাদ ভলেন্টিয়ার সোশ্যাল মিডিয়া ভলেন্টিয়ার্স মিট যেটা অনুষ্ঠিত হচ্ছে আমাদের মুক্তধারা অডিটোরিয়ামে আগরতলা, এটা কেন্দ্রীয় কার্যক্রম এবং এই কেন্দ্রীয় কার্যক্রম আমাদের সারা দেশের মধ্যে হচ্ছে এবং এই কার্যক্রমের মাধ্যমে আমাদের যশস্বী রাষ্ট্রীয় সভাপতি যিনি এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের এই সোশ্যাল মিডিয়া এবং আইটি বিভাগে এই শঙ্খনাদ কার্যক্রমের মাধ্যমে একটা শঙ্খনাদ করেছেন, যেটা মহাভারতে শঙ্খনাদ করার মাধ্যমে এই প্রচার বিভাগকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, গভর্নমেন্টের কাজ, মোদীজির যে কাজ এটা গভর্নমেন্টের কাছে পৌঁছে দেওয়া, এটার যে একটা বার্তা বয়ে নিয়ে যাওয়া, এই কার্যক্রমকে ভিত্তি করে আমরা সমস্ত জায়গা থেকে সারা রাজ্য থেকে ভলেন্টিয়ার্সরা এসছে, যারা ব্লগার্স ইনফ্লুয়েন্সার্স তারা সবাই এসছে। আজকে এই অনুষ্ঠানের মধ্যে যারা উপস্থিত আছেন সবাই চেষ্টা করবে আগামী দিন এই প্রতিজ্ঞা নিয়ে কাজ করা যে 2024 লোকসভা নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীজিকে আবারও যাতে প্রধানমন্ত্রী তৃতীয়বারের জন্য হ্যাট্রিক করে মোদীজির গ্যারান্টিকে প্রতিষ্ঠিত করার যে কাজ এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে যে প্রচারের কাজ, এটাই আমরা করার জন্য এখান থেকে বার্তা যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী এখানে এসছেন, আমাদের প্রদেশ সভাপতি মহোদয় এসছেন, কেন্দ্র থেকে আমাদের কপিল পারমারজি এসছেন এবং অমিত রক্ষিত দাদা আছেন এখানে। তো আমরা এখানে সবাই মিলে যারা ভলেন্টিয়ার এসছেন, লগভগ 500 থেকে 600 ভলেন্টিয়ার্স এসছেন এখানে, সবাইকে আমরা যে বার্তাটা দেব এবং ওই বার্তাটা সারা রাজ্যের মধ্যে আগামী দিন প্রতিফলিত হবে এবং ডক্টর মানিক শাহ স্যারের যে কার্যক্রম রয়েছে এই সরকারের, ত্রিপুরা সরকারের যে এত বিকাশমুখী কার্যক্রম মোদীজির নেতৃত্বে, তো সেটাও সবার কাছে, মানুষের কাছে, জনজনের কাছে পৌঁছে দেওয়া, এটাই আমাদের মূলত আজকের মূল লক্ষ্য এবং মূল প্রতিজ্ঞা নিয়ে আমরা এখান থেকে যাব। আমি অরিন্দম দেব, প্রদেশ সোশ্যাল মিডিয়া কনভেনার, বিজেপি ত্রিপুরা প্রদেশ। আপনারা শুনলেন সেই বিজেপি নেতৃত্ব কি জানিয়েছেন আজকের এই বৈঠককে কেন্দ্র করে। নিউজ রুমে এই মুহূর্তে জুড়ে গেছেন আমাদের সঙ্গে সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতির কাছ থেকে অবশ্যই আরো বিস্তারিত জানবো। সুপ্রীতি, আজকে এই ডিজিটাল টিমের যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠককে কেন্দ্র করে অবশ্যই যেটা জানলাম আমরা যে কেন্দ্রীয় কমিটির যে ডিসিশন, সেই ডিসিশন অনুযায়ী চলছে গোটা ভারতবর্ষেই, গোটা দেশ জুড়েই কি একই রকম ভাবে চলছে এই বৈঠক এবং এই মুহূর্তে ডিজিটাল প্রচারে কি জোর দিচ্ছে বিজেপি? একদম তাই। দেখো অনুপ, 2024 লোকসভা ভোট আসন্ন, আর এই লোকসভা ভোটকে কেন্দ্র করে সমাজ মাধ্যমকে মূল অস্ত্র হিসেবে নিচ্ছে বিজেপি বা সংঘ পরিবারের কথা যদি বলি, তারা এই সোশ্যাল মাধ্যমকে বা সোশ্যাল মিডিয়াকে কার্যত 2024-এর আগে মূল হাতিয়ার হিসেবে নিয়েছে। কারণ কি, যে এখন যে রাজনৈতিক লড়াই বা রাজনৈতিক যে প্রচার, সেটা শুধু মাঠে ময়দানে নয়, সেই প্রচার, সেই রাজনৈতিক লড়াই এবার হবে সোশ্যাল মিডিয়াতে এবং সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে বা সামাজিক মাধ্যমকে ব্যবহার করে জনগণের মধ্যে তা অধিক প্রভাব ফেলা, জনগণের মধ্যে তা ছড়িয়ে দেওয়ার জন্যই বিশেষ উদ্যোগ এবার রয়েছে কেন্দ্রের পক্ষ থেকে, বিজেপির পক্ষ থেকে এবং সেই নির্দেশ ইতিমধ্যে দেওয়া হয়েছে প্রত্যেকটা রাজ্যগুলিকে। প্রত্যেকটা রাজ্যে রাজ্যে সোশ্যাল মিডিয়াকে জোর দিতে বলা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে যদি বলি, রাজ্যেও আজকে সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া যে সমস্ত কর্মীরা রয়েছেন তাদের প্রত্যেককে নিয়ে বৈঠক, গুরুত্বপূর্ণ বৈঠক এবং সেই বৈঠকে উপস্থিত ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী থেকে শুরু করে দলীয় নেতৃত্বরা এবং
এবং সেই জায়গায় দাঁড়িয়ে 2024 লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই যে 9 বছরের সময়সীমা, তার যে উন্নয়নমূলক কাজ রয়েছে, জনগণের জন্য তিনি কি করেছেন, সমস্ত কিছুকে প্রচার করার জন্য এক এবং একমাত্র হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে বিজেপি, যে সোশ্যাল মিডিয়াকে সামাজিক মাধ্যমে অধিক পরিমাণে যাতে ছড়িয়ে দেওয়া যায় বিজেপির উন্নয়নমূলক কাজকর্মগুলি। সামনেই রাম মন্দির উদ্বোধন, সকলের পক্ষে সেই রাম মন্দিরে গিয়ে দেখা বা উদ্বোধনের মুহূর্তে স্মরণীয় হয়ে থাকা সম্ভব নয়। তাই সেই জায়গায় দাঁড়িয়ে কি করতে হবে, কি চলছে এই রাম মন্দিরকে কেন্দ্র করে, কি ব্যবস্থাপনা রয়েছে, সবটা যেরকম আমরা আজকে সোশ্যাল মিডিয়ার মধ্যে পেয়ে যাচ্ছি, দেশের একেবারে কোনায় কোনায় পর্যন্ত যাতে সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়তে পারে, সেই ভাবনা চিন্তাকে সামনে রেখেই কিন্তু একেবারে এগোচ্ছে এই মুহূর্তে বিজেপি। অর্থাৎ সোশ্যাল মিডিয়াকে যে মূল অস্ত্র হিসেবে নেওয়া হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, তার বিন্দুমাত্র কোনো স্কোপ ছাড়তে চায় না বিজেপি। যদি আমরা গত সপ্তাহের দিকে তাকাই, গত সপ্তাহে জেপি নাড্ডা বিজেপির সর্বভারতীয় সভাপতি, অন্যদিকে অমিত শাহ মন্ত্রী, দুজনে মিলিতভাবে একটি বিশেষ বৈঠকে মিলিত হয়েছিলেন এবং এই সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে কিন্তু একাধিক জায়গায় রয়টার্স মিট চলছে। সেই বৈঠকের যদি কথা বলি, সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়াকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। কলকাতায় একটি বৈঠকে সোশ্যাল মিডিয়াকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং সোশ্যাল মিডিয়াকে প্রচার করা, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন উন্নয়নমূলক কাজকে প্রচার করার জন্যই বারবার বক্তব্য তোলা হয়েছে, দাবি তোলা হয়েছে এবং প্রত্যেকটা রাজ্যের নেতৃত্বরা যাতে এই দাবি মেনে চলেন এবং তাদের সঙ্গে এই যে প্রচার করতে হবে সোশ্যাল মিডিয়াতে, সেই প্রচার যাতে অধিক পরিমাণে চালানো হয়, সেই কথাই কিন্তু কেন্দ্রের পক্ষ থেকে এই মুহূর্তে নির্দেশ হয়েছে। অর্থাৎ দেখো, সামনে যেহেতু রয়েছে 24 লোকসভা ভোট, লোকসভা নির্বাচন, এবং সেই লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমরা দেখেছি যে প্রত্যেকটা নির্বাচন মানেই মাঠে ময়দানে রাজনৈতিক প্রচার হয়, রাজনৈতিক মিটিং মিছিল হয়, তার সঙ্গে বিভিন্ন রকমের ফ্ল্যাগ ফেস্টুন উঠতে থাকে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে দেখো, 2024 শুরুতেই রয়েছে বোর্ড পরীক্ষা। প্রত্যেকটা রাজ্যে কিন্তু এই বোর্ড পরীক্ষা হবে, প্রত্যেকটা ছেলে মেয়েদের প্রথম জীবনের পরীক্ষায় তারা বসতে চলেছে, তাদের ভবিষ্যৎ রয়েছে বা সেই জায়গায় দাঁড়িয়ে। তাই সেক্ষেত্রে যাতে রাজনৈতিক এই প্রচার কোনোভাবে যাতে অন্তরায় সৃষ্টি করতে না পারে, তার জন্য মাঠে ময়দানে প্রচার এখন দরকার নেই, প্রচার করতে হবে কোথায় না সোশ্যাল মিডিয়ায়। অর্থাৎ তুমি বুঝতে পারছো যে কতটা সেক্ষেত্রে রোডম্যাপ তৈরি এই মুহূর্তে 24কে সামনে রেখে, এবং একেবারে ভারতের উত্তর থেকে দক্ষিণ সর্বোচ্চ বিভিন্ন রকমের মন্দির উদ্বোধন থেকে শুরু করে একাধিক চলছে কর্মসূচি। সেই সমস্ত কর্মসূচির কতটা সুবিধা রয়েছে বা প্রধানমন্ত্রীর সময়কালে কি উন্নয়নমূলক কাজকর্ম দেশে হয়েছে, সেই উন্নয়নমূলক কাজকর্মকে যাতে কোনায় কোনায় ছড়িয়ে দেওয়া যায়, তার জন্যই কি করা হচ্ছে না সোশ্যাল মিডিয়াকে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সামাজিক মাধ্যমকে ব্যবহার করে কার্যত প্রচার চালাতে চাইছে বিজেপি। প্রদেশ বিজেপি যেরকম সেই প্রচার চালাচ্ছে, কেন্দ্রের শীর্ষ নেতারা সেই নির্দেশ দিয়েছেন। দেশের প্রত্যেকটা রাজ্যে কিন্তু আপাতত সামাজিক মাধ্যমকে ব্যবহার করে প্রচারে এগিয়ে যেতে চলেছে বা প্রচারে ঝড় তুলতে চাইছে বিজেপি। অর্ণব, সুপ্রীতি, একটা বিষয় যেটা অবশ্যই আমরা দেখছি যে গোটা দেশ জুড়ে তাহলে এই ডিজিটাল প্রচারের উপর জোর দিচ্ছে। এর আগেও আমরা দেখেছি বিজেপি সেখানে খুব ভালোভাবে ডিজিটাল প্রচারে দক্ষ সেখানে। তার পাশাপাশি 24 নির্বাচনকে কেন্দ্র করে এই মুহূর্তে বিশেষ ব্যবস্থা কি নিতে চলেছে বিজেপি, সেই ব্যাপারে কি কিছু জানা গেছে? দেখো, বিশেষ ব্যবস্থা বলতে গেলে বলতে হয় যে দলকে কার্যত দ্রুত গুছিয়ে নেওয়া, যার পরামর্শ এরকম যেমনটা দেওয়া হচ্ছে কেন্দ্রের পক্ষ থেকে, তার মধ্যে বিভিন্ন সাংগঠনিক যে স্তর রয়েছে, সাংগঠনিক স্তরে শক্তি বৃদ্ধি করারও ইতিমধ্যে প্রচার চলছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে গতকালকেই যদি তাকাই, তুমি রাজ্যের ক্ষেত্রে দেখবে যে একটা বিরাট পরিবর্তন, বিভিন্ন ক্ষেত্রে সভাপতির পরিবর্তন করা হয়েছে, রদবদল করা হয়েছে, নতুন পুরনো উভয় কর্মীদেরকে কিন্তু সমানভাবে সামনে আনা হচ্ছে, গুরুত্ব দেওয়া হচ্ছে এবং তাদের যারা অনুগামীরা রয়েছে, যারা তারা সঠিকভাবে এক্ষেত্রে ভোট বাক্সে তার প্রভাব ফেলতে পারে, সেই জন্যই কিন্তু বিজেপির একটা নতুন পন্থা এই মুহূর্তে দেখা যাচ্ছে। সেই জন্য একেবারে গ্রাউন্ড লেভেল থেকে দাঁড়িয়ে একেবারে শীর্ষ স্তর পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে বিজেপির যে সংগঠন রয়েছে, বিজেপির যে কর্মী সমর্থক রয়েছে, তাদের মনোবল চাঙ্গা করার জন্য চলছে একের পর এক বৈঠক। কোথাও চলছে হাই ভোল্টেজ বৈঠক দিল্লির নেতাদের উপস্থিতিতে, আবার কোথাও কি চলছে রাজ্য নেতাদের উপস্থিতিতে কার্যত বৈঠক। উদ্দেশ্য কিন্তু একটাই, 2024 সামনে রয়েছে এবং প্রত্যেকেই যাতে প্রচার সোশ্যাল মিডিয়াতে চালাতে পারেন। শুধুমাত্র সেক্ষেত্রে যারা কর্মীরা রয়েছেন তারা নয়, যারা নেতারা রয়েছেন তারা নিজস্ব এলাকাতে, যারা বিধায়করা রয়েছেন তারা নিজ বিধানসভা কেন্দ্রে কি কাজ করছেন, কি উন্নয়ন করেছেন, সে কথাও যাতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দিতে পারেন প্রত্যেকটা মানুষের মধ্যে, সে কথাই কিন্তু এখন এই মুহূর্তে বলা হচ্ছে। তার মানে তুমি বুঝতে পারছো যে 24-এর আগে সোশ্যাল মিডিয়াকে কতটা গুরুত্ব দিয়ে দেখছে
এই মুহূর্তে বিজেপি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে দলীয় সমস্ত কর্মীদের ইতিমধ্যে পরামর্শ দেওয়া হয়েছে, বিশেষভাবে যে নীতি রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে দলের যে স্ট্র্যাটেজি রয়েছে সেই স্ট্র্যাটেজি যাতে মেনে চলেন, নীতি নির্ধারণ মেনে চলার জন্য চলছে একের পর এক বৈঠক। সাংগঠনিক স্তরকে শক্তিশালী করার জন্যই বিভিন্ন রকমের বৈঠক এবং বিভিন্ন সিদ্ধান্ত উঠে আসছে আমাদের হাতে, এবং তা নিউজ ভ্যানগার্ড মুহূর্তে মুহূর্তে সম্প্রচার করছে দর্শকদের সামনে। অর্ণব। একদম অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। অবশ্যই বিজেপির হাইটেক প্রচারের আগে অবশ্য দেশজুড়ে ডিজিটাল প্রচারের উপর কিন্তু জোর দিচ্ছে বিজেপি, এবং স্বাভাবিকভাবেই ত্রিপুরা রাজ্যেও এই মুহূর্তে বৈঠক অনুষ্ঠিত হয়েছে ডিজিটাল মিডিয়া, সোশ্যাল মিডিয়ার যে কর্মকর্তারা রয়েছেন তাদের মধ্যে, এবং স্বাভাবিকভাবেই কিভাবে বিজেপির কাজ এবং রাম মন্দির অবশ্যই সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, রাম মন্দির ইস্যুকে কেন্দ্র করে আরও কিভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়, সবকিছু নিয়ে চিন্তা ভাবনা এই মুহূর্তে করছে বিজেপি। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।